দেখুন, চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়, চুলোর মুখ দিয়ে কোনোদিন ফুল সন্দেশ বেরোয় না। আপনি দেখুন ওদের অনুব্রত মণ্ডল চরম চরম গুড় বাতাসা, পুলিশে গোষ্ঠীর ছাদ্য করলো, পুলিশে মায়ের গোষ্ঠীর ছাদ্য করলো, ডিজি বইয়ের গোষ্ঠীর ছাদ্য করলো, পুলিশে মা মাসি কোনো বাদ দিল না, খায়াকার ডক্টর থেকে কিছু বাদ দেন। সেই আরাবুলের বংশধরেরা এখানে তৃণমূলের দুটো গোষ্ঠী আছে, একটা হচ্ছে কল্যাণ ব্যানার্জি আর মাননীয়া চন্দ্রিমা, এদের একটা গোষ্ঠী। তারা একটা প্যানেল দিয়েছে, দিয়ে বলছে সেই একটা প্রচার হয়, দোলালের তাল মিছরি আর চিহ্ন দেখিয়া লইবেন। এখানেও তাই, তৃণমূলের আর চিহ্ন দেখিয়া লইবেন সেই রকম। আর একটা তরুণ চ্যাটার্জি গোষ্ঠী, দুটোই কিন্তু তৃণমূল, কুমড়োর ফালি, এটা একটা ওটা একটা। কিন্তু আমরা কি দেখতে পেলাম, কল্যাণ ব্যানার্জি সে এমনই, তার পোষ্য মনোনীত প্রার্থী যে ট্রেজারার, সে আরেকজনকে কারাগার দিচ্ছে, তৃণমূলেরই আর এক, সেও প্রার্থী। তাকে বলছে তোর মায়ের ডট ডট, তোর বোনের ডট ডট, খায়াকার ডট ডট, গয়কার ডট ডট। এই যে ভাষা, দেখুন আম জনতা বলে, ওখানে মাগুর মাছ মারা জেলার নেতা বলে, ওগুলো মানুষ হয়ে গেছে। কিন্তু লার্নেড অ্যাডভোকেট এখানে প্রার্থী, লার্নেড অ্যাডভোকেট ভোট দেবে হাইকোর্ট ক্লাবে। যারা লার্নেড অ্যাডভোকেট হাইকোর্ট ক্লাবের মেম্বার, তারা অন্য কেউ পাবলিক ভোট দেবে না। বা হাইকোর্টে যারা সবাই উকিল, তারা অনলি ফর লাইফ মেম্বার যারা আমরা আছি বা ক্লাবের মেম্বার, তারাই ভোট দেবে। সেখানে কল্যাণ ব্যানার্জির গোষ্ঠী মনোনীত প্রার্থী ট্রেজারার পদে দাঁড়িয়ে এমন খিস্তি, অর্থাৎ তৃণমূলকে খিস্তি দিচ্ছে, যে খিস্তি বাজারে ভাইরাল হয়ে গেছে, যে খিস্তি শুনলে মায়েরা বুবুরা আব্বাজানেরা কানে আঙুল দিচ্ছে, যে খিস্তি শুনলে লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে, তৃণমূলের লোকেদের এরকম করে মুখ ঢাকতে হচ্ছে, এমন খিস্তি। সুতরাং এই কল্যাণ ব্যানার্জি মনোনীত প্রার্থী যে দাঁড়িয়েছে, সে যে এইভাবে খিস্তি দিচ্ছে, এইভাবে লার্নেড অ্যাডভোকেটকে খিস্তি দিচ্ছে। সুতরাং আমি কল্যাণ ব্যানার্জিকে শুধু বলতে চাই, আমি চন্দ্রিমা দেবীকে বলতে চাই, কল্যাণ ব্যানার্জি তুমি নাকি বিশাল নেতা, 4 বারের সাংসদ, তুমি তো 2 বারের হাইকোর্ট বারে দাঁড়িয়েছিলে, প্রেসিডেন্ট তৃণমূলের, সেই কল্যাণ ব্যানার্জির মনোনীত প্রার্থী। আমি কল্যাণ ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, যদি মায়ের দুধ খেয়ে থাকিস, তোর যদি তৃণমূলের অত দম থাকে, তুই প্রার্থী হ। 2 মাস পরেই বারের ইলেকশন, হাইকোর্ট ক্লাবের ভোট মিটে গেলেই বারের ইলেকশন, তুই প্রেসিডেন্টে দাঁড়া, চ্যালেঞ্জ করছি দাঁড়া, তুই নিজে দাঁড়া। তুই লোককে দাঁড় করিয়ে খিস্তি দেওয়াচ্ছিস তো, তুই নিজে দাঁড়া, তুই প্রেসিডেন্টে দাঁড়ালে সেখানে আমি দাঁড়াবো না, তোর মতো লুচ্চা লোকের সাথে আমি দাঁড়াতে যাবো না। আমার ছেলে এখানকার, সে দাঁড়াবে। তুই প্রেসিডেন্টে দাঁড়ালে আমার ছেলে প্রেসিডেন্টে দাঁড়াবে, তুই সেক্রেটারি দাঁড়ালে আমার ছেলে সেক্রেটারি পদে দাঁড়াবে, তুই ট্রেজারে দাঁড়ালে আমার ছেলে থেকে। যদি না আমার ছেলে তোকে হারিয়ে দিতে পারে, অন্তত 1 ভোটে হলেও তোকে আমি হারিয়ে দেবো, দেখবো কত তোর হাইকোর্টের দম আছে। বাঁশ কোথা না ঝাড়ে পেছনে নেবার জন্য তৈরি থাকে। হাইকোর্টের ক্লাবে নির্বাচন হচ্ছে, সেই জায়গায় যেভাবে শাসক দল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্যের প্যানেলের যে প্রচার হচ্ছে, যে টাকা খরচা হচ্ছে বা যে আয়োজন, আমার মনে হয় না আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনে এত খরচা হচ্ছে বলে আমার ধারণা। শুনুন, ক্ষমতায় আছে, পরের টাকা, হারামের টাকা খরচ করতে গায়ে লাগে না। এই জন্যই তো মমতা ব্যানার্জিকে বলতে চাই যে তুমি যে 26,000-এর চাকরি খেলে মুড়ি আর মিছরি এক করে দিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এই যে কল্যাণ ব্যানার্জি 26,000 চাকরি খেয়ে নিল এবং হেরে গোয়ারা হলো, লক্ষ লক্ষ
লক্ষ টাকা দিয়ে কোটি কোটি দোলে রে দোলে, কল্যাণ ব্যানার্জি দোলে, দোলে রে দোলে, মমতা বাবু দোলে। কোথায় দোলে? কপিল সিব্বলের কোলে দোলে। কোথায় দোলে? মনু সিংভির কোলে দোলে। আর কত দুলবে কল্যাণ বাবু? আজকে দোলার দিন শেষ হয়ে গেছে, দোলার দিন শেষ হয়ে গেছে। অনেক তুলেছ, এবারে এসো হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে 2 মাস পরে ভোট। তুমি দাঁড়াও, যদি বাপের বেটা হবে, তোমার যদি এত বড় দম থাকবে, তুমি তৃণমূলের প্যানেলে দাঁড়াও। আমার ছেলে শুধু নির্দলে দাঁড়াবে। তোমাকে যদি না হারাতে পারি তা আমার নাম না আলী আব্দুল। আপনি কেন দাঁড়াচ্ছেন? আপনি দাঁড়াবেন? আরে ওরকম লুচ্চের সাথে আমি দাঁড়াই না, ওর জন্য আমার ছেলেই যথেষ্ট। চোর শব্দটা তবু মানুষের কাছে সয়ে গেছে, কিন্তু ভাঙড়ে একটি মেয়ে বলছে চিৎকার করে, মুসলমান নারী, পর্দানসীন নারী, তার স্বামীকে, তার পুত্রকে, তার আত্মীয় স্বজনকে বিনা দোষে জেল খাটিয়ে, এবং তাকেও জেল খাটিয়েছে। সেই জেল খাটা অবস্থায় জেল থেকে বেরিয়ে এসে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে শওকত মোল্লা আপনাদের জেল খাটালো, তাহলে কি আপনাদের ভয় লাগছে? সেই নারীটা তখন কি বললো? শওকত মোল্লাকে বাল মনে করি। তাহলে একটা নারী, ভাঙড়ের নারী, ভাঙড়ের বাসিন্দা, তারা বলছে বাল মনে করি। আর চোর पहले से रे पहले से शौकत मोल्ला पहले से कुताई पहले से अपना गली में कुत्ता शेर होता है, अपना गली में कुत्ता शेर होता है। अभी सरकार में है, पुलिस है, इसीलिए हम शौकत मोल्ला के बोलছি पुलिस गुनु সরে যাক। তোর ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, তাহলে তোর জীবনের ভয় আছে। তুই আল্লাহর উপর ভরসা করতে পারিস না। তকদিরে আলুল আজিম, আমারও তো বাড়িতে আক্রমণ করেছে, কই আমি তো বডিগার্ড নিয়ে ঘুরছি না, আমি তো ওদের মতো। অর্থাৎ এই डर बंगाल को अच्छा लगे, डर ভাঙড়বাসী को अच्छा लगा। সুতরাং পুলিশ আছে, শওকত মোল্লা আছে, সরকার আছে, শওকত মোল্লা আছে। পুলিশ থাকবে না, সরকার থাকবে না, শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যাবে না। দেখুন, इस्लामिक भाषाई बोली, दाने दाने में लिखा रहता है खाने वाले का नाम। और आमार खुदा आमार नबीर माध्यमे पैगाम पाठिয়েছে, যারা মুসলমান হবে তাদের হায়াত, মওত, রিজিক এটা সম্পূর্ণ উপরওয়ালার হাতে, সম্পূর্ণ। এটা কোনো বান্দার হাতে নেই। যদি বান্দার হাতে থাকতো তাহলে শওকত মোল্লা এতদিন ওই কারিমুল্লাহ ফারিমুল্লাহ যা আছে সব, আরো ওর বিরোধী যা আছে সব কেলিয়ে বাদাম কালা করে দিত। কিন্তু হায়াত, মওত, রিজিক খোদার হাতে। তাই খোদা যদি তাদেরকে হেফাজত করে, শওকত মোল্লা কোর বালঞ্চর বাল। নওশাদ রাজনীতিবিদ, জীবনে কোনোদিন রাজনীতি করতে আসেনি। ও একটা পীর বংশের ছেলে, মুসলমান লিবাস পরা, শিক্ষিত, নম্র, ভদ্র ছেলে। জীবনে প্রথম এমএলএ পদে দাঁড়িয়ে প্রথমেই তৃণমূলের বাগা বাগা নেতাদেরকে হারিয়ে এমএলএ হয়ে গেছে। একজন মুসলমান লিবাস পরা সে জিতবে আর তৃণমূলের বিরোধিতা করবে, এটা মমতা বাবুরও সহ্য হয় না, এটা শওকত মোল্লারও সহ্য হয় না। এই কারণে তাকে 42 দিন জেল খাটিয়েছে, এই কারণে তার বাবাকে খিস্তি দিচ্ছে, এই কারণে তার ভাইকে, বড় ভাইকে খিস্তি দিচ্ছে। কিন্তু এর জবাব তোয়া সিদ্দিকী বলেছে, আল্লাহ এর জবাব দেবে।